হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 20 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অনুরোধ করব আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। এই কারণে মনোযোগ দিতে বলছি, কারণ এক তো এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ, অর্থাৎ জ্ঞান বিষয়ে কথা হচ্ছে। তো জ্ঞান বিষয়ে কথা হতে গেলে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার থাকে, আর এই বিচারধারা সম্পর্কে যদি আমরা সঠিকভাবে আমরা যদি শ্রদ্ধাপরায়ণ না হই, আমরা যদি আন্তরিক না হই, আমাদের মনোযোগ যদি ওখানে না থাকে, কনসেন্ট্রেটের অভাব থাকে, তাহলে আমরা বুঝতে পারবো না, মিসিং লিঙ্ক হয়ে যায় তখন। তো যাই হোক, সকলে চেষ্টা করবেন শ্রদ্ধার সহিত, শ্রদ্ধা ভক্তি এবং গুরুত্ব সহকারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নম্বর 20। ত্যক্তা কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়া কর্মাণি অভিপ্রবৃত্ত অপি নৈব কিঞ্চিৎ করোতি সম। ত্যক্তা কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়া কর্মাণি অভিপ্রবৃত্ত অপি নৈব কিঞ্চিৎ করোতি সম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। আরেকবার পড়ছি। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের আকাঙ্ক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে ভক্তি বেদান্ত তাৎপর্য দিয়েছেন, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বিচার বিশ্লেষণ এবং আমাদের হৃদয়ঙ্গম এবং আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। তো এখানে আমাদের সব থেকে ভালো একটি বিষয় বলেছে, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থাকার কথা বলা হচ্ছে। যদি জীবনে সুখী হতে চান, তাহলে এই দুটি জিনিস আপনারা চেষ্টা করুন, ইহজগতে বা পরজগতে সুখ প্রাপ্তি হবে। প্রথমটি হচ্ছে কর্মফলের প্রতি আসক্তি। আমি একটি কর্ম করছি, সেই কর্মের ফলের প্রতি যে আসক্তি, সেই আসক্তি আমাদের ত্যাগ করা উচিত। কর্মফলে যার অধিকার নেই, তার আসক্তি করা উচিত। যদি আপনার আপনার যে বাড়ির এরিয়ার যে আপনার যে জমি, বাড়ির এরিয়া, তার বাইরে একটি সুন্দর আম গাছ আছে, খুব মিষ্ট, যেহেতু ওটি অন্যের জমির উপরে অবস্থান করছে, তাই আপনি একেবারে খুব ভেবে বলুন তো, যে ওই আম গাছের আমের প্রতি আপনার অধিকার আছে কি? না। যদি আপনার ওই আম গাছের প্রতি আমের প্রতি অধিকার না থাকে, তাহলে আসক্তি করবেন কেন?
কথাগুলি বিচার করতে হবে। কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন, তোমার ফলে অধিকার নেই, তোমার ফলে অধিকার নেই, তোমার শুধু কর্মে অধিকার আছে। কৃষ্ণ নিজে বলছেন। অধিকার নেই। এর আগের যে শ্লোকটি, অর্থাৎ 19 নম্বর শ্লোক, যারা আপনারা ক্লাসটি করেছেন, যদি করে থাকেন তো জানেন, যদি না করে থাকেন যান যে ক্লাসটি শোনেন, অথবা আপনার কাছে বই থাকলে বইটা বের করেন। সেখানে কি বলেছেন? বলছে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, কামনা বাসনা থেকে বর্জিত হওয়া উচিত। সমস্ত কর্ম প্রচেষ্টা কামনা, কাম এবং সংকল্প রহিত। কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। আর এখন বলছে ত্যক্তা কর্ম ফলম সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়। আরে সব তো একই ধরনের কথা, না বোঝার কি আছে এখানে? জীবনে সুখ প্রাপ্তি করতে গেলে, জীবনে আধ্যাত্মিক যে উন্নতি করতে গেলে কর্মফলে আপনার আসক্তি ত্যাগ করতে হবে। এর বাইরে আর কোনো সত্য কথাই নেই। আপনি যেভাবে যত রংচং মাখিয়ে বলুন না কেন, ঘটনা এটাই। কর্মফলে অধিকার, কর্মফলে আসক্তি, হ্যাঁ, এটা রাখা যাবে না। কর্মফলের প্রতি আসক্ত হওয়া উচিত হবে না। এটাই আমাদের দুঃখের কারণ এই জগতে, এটি আমাদের বন্ধনের কারণ এই জগতে। আর কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। ভগবান কৃষ্ণই হচ্ছে মাতা, তিনিই হচ্ছেন পিতা, তিনিই বন্ধু, তিনিই সখা। সবকিছু তিনি। কোনো পিতামাতা কি কখনো সন্তানের খারাপ চায়? চায় না, কেউই চায় না। পরমেশ্বর ভগবান তিনি কেন চাইবেন আমাদের খারাপ? তিনিও চায় না যে আমরা কর্মফলের এই যে বন্ধনে আমরা আবদ্ধ হই। এই কর্মফলেরই আমাদের বন্ধন প্রাপ্তি হয়, কর্মের জন্য বন্ধন প্রাপ্তি। তাই বোঝার চেষ্টা করতে হবে। ফলটাকে বাদ দিন, ফল বাদ দিলে তখন দেখবেন সেখানে কৃষ্ণের হবে। ফলের আশা বা ফলের আশা, যেহেতু ওটা আমার অধিকারই নেই। মা ফলেষু কদাচন, ফলে আমার অধিকারই নেই। কর্মণ্য অধিকার বা, কর্মে আমার অধিকার আছে, ফলে অধিকার নেই। ফলে অধিকার নেই তো আমি চাইতে পারি? একই জিনিস কতভাবে কৃষ্ণ বোঝাচ্ছে, শুধু আমাদেরকে বোঝানোর জন্য। তাই যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, আরেকটা জিনিস কি? সর্বদা তৃপ্ত, সন্তুষ্ট সততম যোগে তৃপ্ত থাকতে বলছে। যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, এটা মেনে নিলে কি সমস্যা? কৃষ্ণ চাইছেন তাই হচ্ছে। আমি আমার লাইফে এটা দেখেছি, আমার নিজের লাইফে আমি প্র্যাকটিস করার চেষ্টা আজও করছি, পূর্ণরূপে হচ্ছে না, এখনো সেই অবস্থান আমার তৈরি হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি। যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, এটা যদি আমি মেনে নিই তাহলে কিছু এক্সট্রা যে মেন্টাল প্রেশার, হ্যাঁ, এই ইহ জগতের, এই ভৌতিক জগতের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে এক্সট্রা মেন্টাল প্রেশার, এটা অনেকটা কম হয়, স্ট্রেস কম হয়। ঠিক আছে, লেট ইট গো, এটা হতে দাও, দেখা যাক তারপরে কি হচ্ছে। ব্যাস, কৃষ্ণের ইচ্ছায় সব কিছু হচ্ছে, এই জিনিসটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার আছে। তৃপ্ত থাকতে হবে ভগবান কি চাইছে, এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। শুদ্ধ ভক্তরা যে ভগবান যা করছে করুক,
এখানে আর কি আছে? রাখে হরি, মারে কে? মারে হরি, কে আশ্রয় দিবে? হরি যদি মারে আশ্রয় দেবে কে? কালী, দুর্গা, শিব? কেউ দিবে না। শিব ঠাকুরের বড় বড় ভক্তকে কিলিয়ে কিলিয়ে মেরেছে ভগবান। ব্রহ্মার বড় বড় ভক্তকে কৃষ্ণ কিলিয়ে কিলিয়ে মেরেছে। কেউ ঠেকাতে আসবে না। তিনি সব রকম কর্মে এই ধরনের যাদের মেন্টালিটি আছে, বলছে এই মেন্টালিটি যদি থাকে, আর আপনি বলছে যে সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না, সব করবে। শিলা প্রভুপাদ কতগুলো মন্দির করেছে, কিন্তু কোনো কর্মফলের আশা তাকে বাঁধতে পারেনি। না, আমি বচ, আমি অনেক বড় লিডার, আমি অনেক বড় প্রচারক, আমি এই সোসাইটির ফাউন্ডার আচার্য, কিছুতেই তাকে বাঁধতে পারেনি। কারণ তিনি কি ছিলেন? তিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে, যদিও তিনি গড গিফটেড পার্সন ছিলেন, তাই এই জিনিসগুলো তার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে। আমরা যেহেতু ওই রকম অতটা পাওয়ারফুল সোল নই যে কৃষ্ণ তার বাই ডিভাইন অ্যারেঞ্জমেন্ট, যেটাকে বলা হয় বাই ডিভাইন অ্যারেঞ্জমেন্ট, শিলা প্রভুপাদ এই পৃথিবীতে এসেছেন, নট অ্যাক্সিডেন্টালি। আমাদের জন্ম অ্যাক্সিডেন্টালি, হঠাৎ এসছে, হ্যাঁ, কিন্তু শিলা প্রভুপাদ বাই ডিভাইন অ্যারেঞ্জমেন্ট বলা হয়, কৃষ্ণের পরিকল্পনার অংশ, পিওর সোল। তাই ওনার ভিতরে স্বতঃস্ফূর্ত এই শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতমের যে রুলসগুলো আছে স্বতঃস্ফূর্ত প্রকটিত। আমাদের কি করতে হয়? সাধনার মাধ্যমে এইরকম মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে তাদের যে আদেশ উপদেশগুলো মস্তকে ধারণ করে সাধন পথে সিদ্ধি লাভের প্রয়াস করতে হয়, চেষ্টা করতে হয়। তো তাকে আর কখনো কর্মফলের আশা, তাকে কখনোই আর বিচলিত করতে পারবে না, কিছু করতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যদি আমরা শ্রীকৃষ্ণের জন্য কাজ করি, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্তর লোকয়ম কর্মবন্ধন, যজ্ঞের নিমিত্তে আমাদের কাজ করা উচিত। অন্য কোনো বিষয় আমাদের, অন্য কোনো কিছুর জন্য আমি যদি কাজ করি, অন্যত্র কৃষ্ণবিহীন অন্য কোনো কিছু, যে কোনো কিছু যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের কর্মবন্ধন প্রাপ্তি হয়। আর যদি আমরা অন্য কোনো কিছু না করি, তাহলে আমাদের কর্মবন্ধন প্রাপ্তি হয় না। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ, সম্পূর্ণরূপে বিশুদ্ধ। তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করে থাকেন। যেহেতু তিনি বিশুদ্ধ ভক্ত, তাই তিনি সবসময় কি করেন? বিশুদ্ধ ভাবের দ্বারা প্রভাবিত হয়ে কৃষ্ণের সেবায় যুক্ত থাকেন। তার বলতে আর কিছু থাকে না, সবই তখন কৃষ্ণের জন্য কাজ করে। ওই স্তরটি হচ্ছে আমাদের লক্ষ্য। ওই স্তরে কিভাবে পৌঁছানো যায়, তার জন্য ওই স্তরের ব্যক্তিদের সঙ্গ আমাদের জীবনে একমাত্র কাম্য। যতক্ষণ না আমরা পূর্ণ সঙ্গ না করছি, যতক্ষণ না আমরা ওই অ্যাচিভমেন্ট না আসছে, ওই লেভেলটা আমাদের ডেভেলপ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাধনার যে জার্নি, সে জার্নি থেকে আমাদের বের হলে হবে না। তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত। এই শ্রেণীর ভক্তের মোড অফ, মানে যে সিমটম বা মোড, এগুলো কেমন? সম্পূর্ণভাবে
কৃষ্ণের প্রতি শরণাগত। যেভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, দৈনয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈনয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অন্য কোনো আশ্রয় নেই তার। হে কৃষ্ণ, তুমি ছাড়া আর কোনো আশ্রয় নেই। ব্রজের গোপ গোপাঙ্গনারা যখনই কোনো বিপদে পড়েছে, তারাও জানতো কৃষ্ণ বয়সে তাদের থেকে ছোট, তথাপি তারা এটাই জানতো যে কৃষ্ণই আমাদেরকে রক্ষা করতে পারে। কিছু হলেই কৃষ্ণকে ডাকত। কি অপূর্ব প্রেম, সাত্বিক প্রেম। তাই এখানে বলছে যে তিনি সব রকম কর্ম করেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না। শ্রীল প্রভুপাদ এই কথাই বলছেন। তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত, সর্বতভাবেই। যা হয় কৃষ্ণ দেখবে। তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করেন সে সম্বন্ধে তার কোনো রকম চিন্তা নেই। কি হবে আগামী দিন, আগামী দিন কোথায় যাব, কোথায় খাবো, মাথার উপরে ছাদ থাকবে কি না থাকবে, কিছুই তার বিচার থাকে না। তবেই তো তিনি নিরাশ্রয়, নিত্য তৃপ্ত, নিরাশ্রয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্ব কারণের পরম কারণ। তাই তিনি সব কিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেছেন। এটা যখন একজন ভক্ত জানতে পেরেছে তিনি হচ্ছেন সর্ব কারণের কারণ, ঈশ্বরাহ পরম কৃষ্ণাহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, ব্রহ্মসংহিতার শ্লোক। তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ। তাই আমরা আর কার আশ্রয় যেতে পারবো? যখন কৃষ্ণের কাছে আমরা যাব তখনই আমরা শুধুমাত্র পূর্ণ আশ্রয় প্রাপ্তি করতে পারবো। আর সবই তো টেম্পোরারি। তাও পূর্ণরূপে যে আমাদেরকে আশ্রয় দিতে পারবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। এমন আমাদের ভাবাই উচিত না, না হয়তো তিনি আমাকে রক্ষা করবেন। কৃষ্ণ চাইলে শুধু আমরা সুরক্ষা পেতে পারি। যেমন পরীক্ষিত মহারাজের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পর পরীক্ষিত মহারাজকে স্বয়ং কৃষ্ণ তিনি নিজে রক্ষা করেছিলেন। গর্ভের মধ্যে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রকে কি করেছিলেন? নষ্ট করে দিয়েছিলেন। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। কে? যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত। তাই আমাদের সেই শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে আমাদের এই গুণগুলি আমাদের শেখা উচিত, যে গুণগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাতে চাইছেন। ধীরে 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 আমাদের এই জ্ঞানগুলি শেখাতে চাইছেন। এছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা নেই, কারণ সে ভগবানের সেবায় যুক্ত রয়েছে।
যারা একবার ভগবানের সেবা করে আনন্দ পেয়েছে না, তারা দেখবেন আর কোনো কাজ করতে পারে না। কৃষ্ণ ভক্তরা এর জন্য বাইরে কোনো কাজ করতে পারে না, শুদ্ধ কৃষ্ণ ভক্তরা। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফলের দোষ থেকে মুক্ত। আপনি বলতে পারেন তার এই আচরণ ভালো লাগছে না, আপনি বলতে পারেন তার এই আচরণটি ভালো বা তার এইটা ভালো, তাতে কৃষ্ণ ভক্তের কিচ্ছু যায় আসে না। কৃষ্ণ ভক্ত এইসব বিষয় নিয়ে কখনো চিন্তাও করে না। আর কৃষ্ণ ভক্ত, যিনি সত্যিকারের কৃষ্ণ ভক্ত, তিনি কখনো এইসব বিষয় নিয়ে প্রভাবিতও হন না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো মন্দ কোনো বিচারও করেন না। তাই কৃষ্ণ ভাবনায় রহিত যেসব কর্ম, তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করেন, তাকে বলা হয় বিকর্ম, এবং এই কথা পূর্বেই বলা হয়েছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। সকলে ভালো থাকবেন।